আজকে মকর রাশির জন্য বিশেষ আলোচনা করব। এই যে শনিদেব 29শে মার্চ পর্যন্ত থাকছে, এই শেষ 3 মাস প্রায় 90 দিনের কাছাকাছি এই সময়কালে মকর রাশি কী পেতে যাচ্ছে। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা নতুন দর্শক বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কুষ্টি ধরে আলোচনা নয়, অতএব মিলতে পারে কিংবা নাও মিলতে পারে, কিন্তু আমার বিশ্বাস মকর রাশি এখান থেকে কিছু না কিছু উপলব্ধি করতে পারবে। বছরের শুরুতেই খুব সুন্দর যোগ তৈরি হয়েছে মকর রাশির জন্য, যেটা বহুদিনের অপেক্ষা ছিল এই মকর রাশির। 27শে ডিসেম্বর শনির শতবিশা নক্ষত্র থেকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান, এবং 28শে ডিসেম্বর শনির সাথে আবার শুক্রের জুতি। শনি আর শুক্র হচ্ছে পরম মিত্র, এবার দুই মিত্রের জুতি তৈরি হচ্ছে এই কুম্ভ রাশিতে, আর কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি। এবং শনির যে অবস্থানটা, সেই অবস্থানটা বর্তমানে সম্পূর্ণ আলাদা, কারণ শনির মুভমেন্টটা একেবারে সামনের দিকে হয়ে গেছে। আর কয়েক মাস পরে শনি রাশি পরিবর্তন করবে, এবং তার সাথে শনির নক্ষত্র পরিবর্তন হয়েছে, যেটা মকর রাশির ক্ষেত্রে একটা সুন্দর একটা অবস্থান গ্রহদের, যার জন্য অনেক কিছু কিন্তু আশা করা যাচ্ছে শনির এই অবস্থানের জন্য এবং শুক্রের এই অবস্থানের জন্য মকর রাশির ক্ষেত্রে। এবার 27শে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করেছে, প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথেই শনির 7.5 90% শেষ হয়ে যাচ্ছে মকর রাশির জীবনে। শুধু অপেক্ষা রাশিটা পরিবর্তন করার, রাশিটা পরিবর্তন করলে আর 10% পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ শনির 7.5 অবসান হবে। আবার 30 বছর পর শনির 7.5 ঘুরে আসবে এই মকর রাশির জীবনে। এবার মকর রাশির ক্ষেত্রে বছরের শেষ সময় এই কারক গ্রহ শুক্র পঞ্চম ঘরের অধিপতি, যেটা হচ্ছে বৃষ রাশি, এবং কর্মের ঘরের অধিপতি, যেটা হচ্ছে তুলা রাশি, এই দুটি ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে রাশির অধিপতির সাথে জুতি তৈরি করেছে। আর ধনসম্পত্তির ঘরটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি, আর শনি এই ঘরের হচ্ছে অধিপতি। তাহলে এই যে দুই মিত্রের অবস্থান খুব সুন্দর ভালো প্রভাব পড়বে মকর রাশির জীবনে 28শে ডিসেম্বর থেকে 28শে জানুয়ারি পর্যন্ত। তারপরে আবার শনি এই যে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি তো উচ্চাভিলাষী, কারণ কুম্ভ রাশির পরে হয়ে যাচ্ছে মীন রাশি। মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায়, তাহলে শুক্র তো উচ্চভিলাষী হয়ে গেল, অর্থাৎ যথেষ্ট ভালো ফল দিবে এই মকর রাশিকে এই সময়। শুধু তাই নয়, এই মকর রাশির আমি এর আগের আলোচনা করেছিলাম যে মকর রাশির ভালো সময় আসছে বহু ক্ষেত্রে, কারণ গ্রহদের অবস্থান এরকমই দেখাচ্ছে। শুক্র যে খেলাটা খেলবে মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে বীভৎস ভালো ফল দিবে এই মকর রাশিকে, যেটা কল্পনার বাইরে হয়ে যাবে। শুক্র হচ্ছে সুখের কারক, প্রতিভার কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু। তারপরে শনির এই নক্ষত্র পরিবর্তন 29শে মার্চ পর্যন্ত শনি কিন্তু এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে। তারপরে 28শে এপ্রিল যে কিন্তু শনি আবার নক্ষত্র পরিবর্তন হবে, আর শুক্র মে মাস পর্যন্ত তার উচ্চ ঘরে অবস্থান করবে। ডিসেম্বরের 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে, করে তো উচ্চ ঘরে অবস্থান করবে, কিন্তু শুক্র ওই উচ্চ ঘরে মে মাসের শেষের দিক 31শে মে পর্যন্ত ওই উচ্চ ঘরেই থাকবে, যেটা মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই শুক্রের এই অবস্থানের জন্য। পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান, এবং রাশির অধিপতির সাথে সম্পর্ক, কর্মের যথেষ্ট ধনসম্পত্তি অর্জন হবে, কর্ম করে যথেষ্ট ধনসম্পত্তি অর্জন করবে, সেভিংস জিনিসটা করতে পারবে, যেটাতে মকর রাশির ভূত ভবিষ্যৎ নির্ভর করবে, এবং কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির। যারা সরকারি কর্মে কিংবা বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে বিশাল প্রমোশনের যোগ, তার সাথে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। চোখে মুখে যে গ্ল্যামারটা নষ্ট হয়ে গেছিলো, মানসিক দিক থেকে যেটা ভেঙে পড়েছিল, এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সমাজে এই শুক্রের জন্য মকর রাশি। এবং শনির এই নক্ষত্র পরিবর্তনের জন্য কর্মক্ষেত্রে যেরকম আকর্ষণ কাজে লাগবে, প্রতিভা কাজে লাগবে, সেরকম কাজে লাগবে আদর্শবাদী চিন্তা, সেরকম কাজে লাগবে দার্শনিক চিন্তা,
চিন্তাভাবনা, সেরকম কাজে লাগবে একটা ধৈর্য, সেরকম কাজে লাগবে আবার শিক্ষা। কারণ শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। যে ব্যাংক ব্যালেন্সটা জিরো হয়ে গেছিল এই মকর রাশির ক্ষেত্রে, সেই ব্যাংক ব্যালেন্সটা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম শুক্র শনির জুতি বিভৎস জুটি। এই জুতির প্রভাব হচ্ছে কি, যত কর্ম করবে তত সুখ লাভ পাওয়া যাবে। এই জুতিওয়ালা ব্যক্তি যে কাজ করবে সেই কাজেই কিন্তু প্রফিট নিশ্চিত, লস হওয়ার সম্ভাবনা থাকে না, এত প্রভাবশালী জুতি। আর এই জুতি 28শে জানুয়ারি পর্যন্ত থাকছে। এরপরে জানুয়ারি মাসের 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে মীন রাশিতে। একে তো উচ্চাভিলাষী, শুক্রে শনির সাথে অবস্থান করছে কুম্ভ রাশিতে উচ্চাভিলাষী হয়ে, এবং শনির সাথে জুতি তৈরি করছে ধনসম্পত্তির ঘরে, পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতি, উচ্চভিলাষী হয়ে আছে। এবার 28 তারিখের পর শুক্র আবার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে, তখন তো শুক্র হয়ে গেল উচ্চ, অর্থাৎ উচ্চ হয়ে এই মীন রাশিতে অবস্থান করবে। মীন রাশিটা হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, আর এই ঘরে রাহু অবস্থান করছে। আর শুক্র এখানটাতে 31শে মে পর্যন্ত থাকবে। খুব ভালো ফল দিবে শুক্র এই সময়, কারণ জানুয়ারি মাসে শনির সাথে যে জুতিটা ধনসম্পত্তির ঘরে, আবার জানুয়ারি মাসের শেষ থেকে একেবারে মে মাস পর্যন্ত উচ্চ অবস্থায় শুক্র তার মীন রাশিতে অবস্থান করবে। আবার মাঝখানে কিছু সময়ের জন্য শুক্র বক্রি হবে, যথেষ্ট ভালো ফল পাবে। রাহু এই ঘরে অবস্থান করছে, রাহু শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে থাকছে মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত। তারপরে আবার রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং মে মাসের 18 তারিখে রাহু আবার রাশি পরিবর্তন করে নেবে। তখন শুক্র উচ্চ অবস্থায় 31শে মে পর্যন্ত থাকবে এই তৃতীয় ঘর, যেটা হচ্ছে মীন রাশি। তবে আজকের আলোচনাটা 29শে মার্চ পর্যন্তই করব, যতক্ষণ পর্যন্ত শনি রাশি পরিবর্তন করছে না। তারপরে আবার বিশেষ আলোচনা করব। তো তৃতীয় ঘর হচ্ছে কি যোগাযোগের ঘর, এবং শুক্র হচ্ছে আকর্ষণ, প্রতিভার কারক, ধনসম্পত্তির কারক। তো পঞ্চম ঘরের অধিপতি, যেই পঞ্চম ঘরকে মা লক্ষ্মীর হিসাবে দেখা হয়, সেই ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে যোগাযোগের ঘরে এবং কর্মের ঘরের অধিপতি হয়ে। আর পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর পড়ছে, এবং দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র অবস্থান করছে, এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখে এই দেবগুরু বৃহস্পতি আবার মার্গী হয়ে যাবে। বিভৎস ভালো সময় বছরের শুরু থেকে মকর রাশির জন্য চলে আসছে, মানে মকর রাশি কল্পনার বাইরে হয়ে যাবে। এত ভালো সময় আসছে মকর রাশির জন্য এই 2025। অর্থাৎ এই সময়কালে ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে উচ্চ পদ মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই মকর রাশির। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। রাহু দ্বারা যে যোগাযোগটা হচ্ছিল, এবার তার সাথে শুক্রের আকর্ষণ কাজ করবে, প্রতিভা জিনিসটা বের হয়ে আসবে। কর্মক্ষেত্রে এমন কিছু কিছু অফার পেয়ে যাবে এই মকর রাশি, যেটা কল্পনার বাইরে হয়ে যাবে, যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই মকর রাশির। যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যোগাযোগ বিগত দিনে যেটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো, সেই যোগাযোগটা পুনরায় আবার যোগ হবে প্রেম ভালোবাসার মানুষের মধ্যে। কর্মক্ষেত্রে একাধিক অফার এই সময় অপেক্ষা করছে মকর রাশির জন্য। বিভিন্ন দিক থেকে ইনকামের স্রোত তৈরি হবে, যেটা বিগত দিনে একেবারে লস খেয়ে অর্থের জন্য কোনো যা অবস্থা হয়েছিল এই মকর রাশির, এবার আশা করছি অর্থের জন্য কোনো কাজ থেমে থাকবে না এই মকর রাশির জীবনে। একমাত্র বিপদের সময়ই তো মানুষ হাতটা বাড়ায়। মকর রাশির যা অবস্থা হয়েছিল, বিপদের সময় যতবার হাত বাড়িয়েছে নিজের আপন লোকগুলো ততবারই ফেলে দিয়েছে। আর বিপদের সময় হাত বাড়ালেই তো আপনকে আর পরকে এগুলো তো বোঝা যায়। তো এই সময়টা তো দেখেছে এই মকর রাশি। এই সময়কালে এই লোকগুলোই আবার এই মকর রাশির পাশে আসবে এবং মকর রাশির ধারে পাশে ঘেঁষার চেষ্টা করবে, কারণ শুক্র উচ্চ অবস্থায় রয়েছে, থাকবে সে সময় একটা প্রতিভা, একটা আকর্ষণ, এই সমস্ত জিনিস তৈরি করবে। এই 7.5 শেষ মুহূর্তে এই কারক গ্রহ শুক্রের উচ্চ অবস্থান এবং ভাগ্যের ঘরে দৃষ্টি, এই সময়কালে 100 গুণ সাহায্য পাবে এই মকর রাশি। অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্য 100 গুণ এগিয়ে থাকবে। যে কাজে হাত দিবে এই মকর রাশি, সেই কাজে নিশ্চিত সাকসেস পাবে এই মকর রাশি। এবং যেটা মকর রাশির হয়তো কল্পনার বাইরে হয়ে যাবে, খুশির একটা আবহাওয়া আসতে যাচ্ছে এই মকর রাশির জীবনে, যেটা বিগত দিনে একেবারে হারিয়ে ফেলেছিল। যারা রোজকার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, তাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, সেভিংস জিনিস যথেষ্ট করতে পারবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, অলংকারের কাজ ব্যবসা,
এগুলোতে যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা হস্তশিল্পী তাদের কাজকর্মের জন্য যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা লাক্সারি আইটেমের ব্যবসা করছেন তাদের কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে। আবার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের কর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে। এ সময় কর্মক্ষেত্রে ছোটাছুটিও যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, সিনেমা জগতে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। অর্থাৎ যে যেই কর্মে যুক্ত থাকুক মকর রাশির জাতক জাতিকারা সেই কর্মে যথেষ্ট লাভ উন্নতি এই সময় করতে পারবে। শুক্রের এই উচ্চ ঘরে অবস্থানের দরুন যত সমস্যা ছিল সমস্যার সমাধান শুক্রের এই উচ্চ ঘরে অবস্থানের দরুন হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে কিংবা বিদেশেই রয়েছেন, কর্মহীন হয়ে গেছেন, তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। আবার যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা দেশের মাটিতে বিদেশি কোম্পানির সাথে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। মোট কথা 29শে মার্চ পর্যন্ত এই যে সময় পিরিয়ডটুকু বললাম এটা যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মকর রাশির জন্য, যেটা কল্পনার বাইরে হবে এই বছরের শুরু থেকে। এবং 29শে মার্চ যখন আবার শনি রাশি পরিবর্তন করবে তখন এই মীন রাশিতে, যেখানটাতে শুক্র অবস্থান করছে এখানটাতে 6টি গ্রহ অবস্থান করবে। তখন বিশেষ আলোচনা করব। তো 6টি গ্রহ তার সারা জীবনের মতন একটি ঘরে থাকবে না, সেই গ্রহগুলো তো বের হবে। তবে শুক্র আর শনির জুতিটা থেকে যাবে 31শে মে পর্যন্ত। রাহু আবার 18ই মে রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে কুম্ভ রাশিতে। মোট কথায় যে 3 মাসের যে সময়, এই সময়কালে মকর রাশির জীবনে অনেক কিছু ভালো জিনিস ঘটতে যাচ্ছে যেটা কল্পনার বাইরে হবে। মাঝখানে আবার দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র পরিবর্তন করবে, রোহিণী নক্ষত্র থেকে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে, এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল মকর রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি। এই নক্ষত্র অবস্থানগত দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রাশির উপর থাকবে। অর্থাৎ 2 গুরু শুক্র এবং দেবগুরু বৃহস্পতি, তার সাথে রাহু এবং এই শনিদেব যথেষ্ট অবস্থান ভালো হচ্ছে এই 29শে মার্চ পর্যন্ত। খুবই ভালো অবস্থান, যেটা কল্পনার বাইরে হবে মকর রাশি। যেটা মানে যা চলে গেছে জীবনে সেটা দুঃস্বপ্ন মনে হবে এই কয়েক মাসে, কারণ এত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। যে বিবস্ত্র দিনগুলোকে দিনের পর দিন দেখে এসছে, আমি তো মকর রাশির যা মনে হচ্ছে যে মকর রাশির 7.5 পার হলো না আমার 7.5, আমার নিজের 7.5 পার হলো আমি নিজেই বুঝতে পারছি না। যেভাবে আমি লেবার দিয়েছি এই এতদিন ধরে মকর রাশির ক্ষেত্রে, মানে এত ভালোবাসি এই রাশিটাকে, যার জন্য আবেগপ্রবণ হয়ে যাই মাঝে মধ্যে আমি, এবং রাগও উঠে যখন 7.5 চলছিল। দেখতে পাচ্ছে ওখানে গেলে লস হচ্ছে, তাও ওখানে যাচ্ছে। কি করবে গ্রহের ফের? ইউজের পাত্র, ব্যবহারের পাত্র, ব্যবহার করে নিয়ে ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছে যে আত্মীয় স্বজনগুলো মানে খারাপ ব্যবহার করছে, আবার সেখানেই যাচ্ছে। দেন দাদা, বাবু দেন, কাকা দেন, কিন্তু সব দিক থেকে বিফল হয়ে গেছে। কেউ মানে দেখেনি, একেবারে কেউ দেখেনি। সব দিক থেকে ফেড আপ হয়েছে এই মকর রাশি। এবার মকর রাশির ঘুরে দাঁড়ানোর সময় তৈরি হচ্ছে এই 2025-এ, এবং আগামী দিনে যখন শনি রাশি পরিবর্তন করবে তখন আরও ভালো ভালো জিনিস, ভালো ভালো যোগ তৈরি হবে এই মকর রাশির ক্ষেত্রে, যেটা কল্পনার বাইরে হয়ে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি এই 2025-এ 3 বার কিন্তু রাশি পরিবর্তন করবে। বৃষ, মিথুন, তারপরে চলে আসবে কর্কট। 3 বার রাশি পরিবর্তন হবে। খুব ভালো পরিবর্তন সময় আসতে যাচ্ছে 2025 এই মকর রাশির জীবনে। তো যাই হোক, আজকে অনেক কথা আলোচনা করলাম। তবে একটা মানে অনুরোধ করব, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো না মকর রাশির, তাদেরকে বারবার বলছি আপনারা আপনাদের আশেপাশের ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন, অবশ্যই নেবেন। কারণ গ্রহদের যে অবস্থান তার উপর যে উপাচার একমাত্র জ্যোতিষী দিতে পারবে আপনাদেরকে, যে এই পথে চললে আপনারা অবশ্যই সাকসেস হবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে সেটা না, আপনাদের আশেপাশে বহু জ্যোতিষী রয়েছে, আমাদের শুল্ক লাগু থাকবে যোগাযোগ করলে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। বিশেষভাবে অনুরোধ করব মকর রাশির সেই সমস্ত বন্ধু বান্ধবদের যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, বিশেষ অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে।
আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের খুবই ভালো লাগবে, মনের দিক থেকে আনন্দ পাবো যে যাক এতদিনে সার্থক হলো, আপনাদের প্রেম ভালোবাসা আমি পেলাম, খুব ভালো লাগছে। আপনাদের জীবন যেন ঈশ্বর সব দিক থেকে যা লস করেছেন সব যেন উঠিয়ে দেয় এই 2025-এ, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকেন। পরবর্তীতে আবার এক নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ।